আজকের ভিডিওতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আমি পারিজাত সাহা, ফাউন্ডার অফ পিএস গুরুকুল স্টাডি সেন্টার। আজকে আমাদের আলোচনা ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয় নিয়ে। তোমরা জানো এবছর থেকে প্রশ্নের ধরনের কিছু পরিবর্তন এসছে এবং এবছর থেকে তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরে এবং যার জন্য সময় বরাদ্দ থাকবে 1 নম্বর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অধ্যায়, যে সমস্ত অধ্যায় থেকে প্রশ্ন আসবে সেগুলি হলো আকাশ ভরা সূর্যতারা, পৃথিবী কি গোল, তুমি কোথায় আছো, পৃথিবীর আবর্তন, ভারতের সাধারণ পরিচয় এবং ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী। এইসব চ্যাপ্টারগুলি থেকে এমসিকিউ আসবে 1 নম্বরের 6টি, এসএকিউ আসবে 1 নম্বরের 4টি, 2 মার্কসের প্রশ্ন হবে 2টি, 3 মার্কসের প্রশ্ন হবে 2টি এবং 5 মার্কসের প্রশ্ন হবে 2টি। তো আজকে আলোচনায় যাওয়ার পূর্বে বলে রাখি, যারা প্রথমবার এই চ্যানেলটা ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটা শেয়ার করে দেবে যাতে তোমার বন্ধুরাও তা দেখার সুযোগ পায়। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। এই হচ্ছে তোমাদের সিলেবাস ভিত্তিক নম্বর বিভাজন। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ষষ্ঠ শ্রেণী, বিষয় ভূগোল। তোমরা জানো তোমাদের এবছর পরীক্ষা হবে 30 নম্বরে এবং যার জন্য সময় বরাদ্দ থাকবে 1 ঘন্টা। তাহলে দেখে নেওয়া যাক কোন কোন প্রশ্নগুলো এবছরের জন্য তোমরা করবে। সঠিক উত্তর নির্বাচন। সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম শনি / শুক্র / পৃথিবী। বায়ুমণ্ডলে যে গ্যাস বেশি থাকে তা হলো নাইট্রোজেন / অক্সিজেন / কার্বন ডাই অক্সাইড। নীল গ্রহ বলা হয় মঙ্গল / পৃথিবী / শনিকে। 4 নম্বর প্রশ্ন, নিরক্ষরেখার মান 0 ডিগ্রি / 90 ডিগ্রি দক্ষিণ / 90 ডিগ্রি উত্তর। নিরক্ষরেখার দক্ষিণে 23.12 ডিগ্রি রেখাকে বলে কর্কটক্রান্তি রেখা / মকরক্রান্তি রেখা / কুমেরুবৃত্ত রেখা। 6 নম্বর প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হল বুধ / পৃথিবী / বৃহস্পতি। 7 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠের উপরে 16 কিমি পর্যন্ত বায়ুস্তরের নাম স্ট্র্যাটোস্ফিয়ার / মেসোস্ফিয়ার / স্ট্রপোস্ফিয়ার। এটা মান হবে। 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বনিম্ন স্থান হল মারিয়ানা খাত / মাউন্ট এভারেস্ট / হিমাচল / অলকানন্দা। 9 নম্বর প্রশ্ন, লাল গ্রহ বলা হয় বুধ / শুক্র / মঙ্গল গ্রহকে। 10 নম্বর প্রশ্ন, ধ্রুবতারা দেখা যায় উত্তর / পূর্ব / পশ্চিম আকাশে। 11 নম্বর প্রশ্ন, লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে তৈরি হয় আকাশগঙ্গা / ছায়াপথ / নীহারিকা। 12 নম্বর প্রশ্ন, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হল পৃথিবী / মঙ্গল / বুধ। 13 নম্বর প্রশ্ন, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.12 ডিগ্রি / 180 ডিগ্রি 23.12 ডিগ্রি / 90 ডিগ্রি কোণ করে থাকে। 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রমাণ সময় 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট উত্তর / 82 ডিগ্রি 30 মিনিট দক্ষিণ। সন্ধ্যা তারা দেখা যায় উত্তর / পূর্ব / পশ্চিম আকাশে। 16 নম্বর প্রশ্ন, পৃথিবীর গড় ব্যাসার্ধ হল 6500 / 6400 / 6300 / 6200। শূন্যস্থান পূরণ করো, প্রতিটি প্রশ্নের মান 1। 1 নম্বর প্রশ্ন, বায়ুশূন্য স্থানে আলোর গতিবেগ সেকেন্ডে প্রায় ড্যাশ কিমি। 2 নম্বর, আমরা ড্যাশ ছায়াপথে বাস করি। 3 নম্বর প্রশ্ন, সূর্যের ভেতরের দিকের এবং বাইরের দিকের উষ্ণতা প্রায় ড্যাশ ও ড্যাশ ডিগ্রি সেন্টিগ্রেড। মাধ্যাকর্ষণ টানের কথা প্রথম বলেন ড্যাশ। AM এবং PM কথার পুরো অর্থ হল ড্যাশ ও ড্যাশ। থার্মোস্ফিয়ারের অপর নাম ড্যাশ। 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর ক্ষুদ্রতম এবং বৃহত্তম মহাদেশের নাম ড্যাশ ও ড্যাশ। 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর একমাত্র উপগ্রহ হল ড্যাশ। 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহটি হল ড্যাশ। 10 নম্বর প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম গ্রহাণু হল ড্যাশ। এক কথায় উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1। পৃথিবীর পরিধি কত? নেক্সট প্রশ্ন, সৌর কলঙ্ক কী? 3 নম্বর প্রশ্ন, মহাবৃত্ত কাকে বলে? 4 নম্বর, নীহারিকা কী? 5 নম্বর প্রশ্ন, বলয় গ্রহ কাকে বলে এবং কেন? 6 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পুরুষ মহাকাশচারীর নাম কি? চন্দ্রমাস কাকে বলে? 9 নম্বর প্রশ্ন, ইসরো কী? 10 নম্বর প্রশ্ন, স্পেস শাটল কী? 11 নম্বর প্রশ্ন, মহাকাশচারীরা কী পোশাক ব্যবহার করেন এবং কেন? 12 নম্বর প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতি কাকে বলে? 13 নম্বর প্রশ্ন, প্রমাণ সময় কাকে বলে?
14 নম্বর প্রশ্ন, হ্যালির ধূমকেতু কত বছর বাদে দেখা যায়, আবার কবে দেখা যাবে? 15 নম্বর প্রশ্ন, পৃথিবীর মেরু ব্যাস এবং নিরক্ষীয় ব্যাসের মধ্যে পার্থক্য কত? অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নমান 2, মূল মধ্যরেখার বৈশিষ্ট্য লেখো। জলচক্র কাকে বলে? বায়ুমণ্ডল না থাকলে কি হতো? আলোকবর্ষ কাকে বলে? সৌরজগৎ কী কী নিয়ে সৃষ্টি হয়? মূল মধ্যরেখা কেন কোথাও কোথাও বাঁকিয়ে টানা হয়েছে? অক্ষরেখা কাকে বলে? এর দুটি বৈশিষ্ট্য লেখো। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। 9 নম্বর প্রশ্ন, গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য লেখো। 7-8টি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3। পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, উক্তিটি ব্যাখ্যা করো, বা কোশ্চেন আসতে পারে জিওট কি? 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর আকৃতি গোল, এর যথার্থতা বিচার করো। 3 নম্বর প্রশ্ন, কৃত্রিম উপগ্রহ কি? ভারতের কৃত্রিম উপগ্রহের নাম কি? কৃত্রিম উপগ্রহের কাজ কি? গ্রুপ বি, সঠিক উত্তর নির্বাচন করো। প্রশ্নমান 1, ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন ল্যাম্বার্ট বিয়ার্ডমোর। 2 নম্বর প্রশ্ন, ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী তাপি নর্মদা লুনি। 4 নম্বর প্রশ্ন, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান উত্তরপ্রদেশ সিকিম অরুণাচল প্রদেশ। 5 নম্বর প্রশ্ন, আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য অসম মণিপুর সিকিম গোয়া। শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1, তিব্বতে ব্রহ্মপুত্র নদী ড্যাশ নামে পরিচিত। 2 নম্বর প্রশ্ন, ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ হল ড্যাশ। 3 নম্বর প্রশ্ন, ড্যাশ ও ড্যাশের মাঝে কাশ্মীর উপত্যকা অবস্থিত। 4 নম্বর প্রশ্ন, ড্যাশ ও ড্যাশ হল ভারতের পশ্চিম বাহিনী নদী। 5 নম্বর প্রশ্ন, ড্যাশ হল দক্ষিণ ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ। 6 নম্বর প্রশ্ন, লোকসংখ্যার বিচারে ভারতের বৃহত্তম রাজ্যটি হল ড্যাশ। 7 নম্বর প্রশ্ন, লোকসংখ্যার বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্যটি হল ড্যাশ। এক কথায় উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1। ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম কি? তরাই কাকে বলে? দুন কি? উদাহরণ দাও। বর্তমানে ভারতে কয়টি রাজ্য এবং কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে? 5 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? 6 নম্বর প্রশ্ন, কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে? 7 নম্বর প্রশ্ন, ভারতের পূর্ববাহিনী নদীগুলির নাম লেখো। 10 থেকে 15টি বাক্যে উত্তর দাও। প্রশ্নমান 5, গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় উপকূল সমভূমির সংক্ষিপ্ত বিবরণ দাও। 3 নম্বর প্রশ্ন, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলের বিবরণ দাও। 4 নম্বর প্রশ্ন, ভারতের চারিদিকে কি কি আছে? ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি? আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।